পুলিশের সূত্রে সেখানে সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে কিছু মাংস উদ্ধার করা হয়েছে। সেটি খণ্ডিত কিছু মাংস উদ্ধার করা হয়েছে, সেটি আসলেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কি না সেটি ডিএনএ টেস্ট করলেই কেবল বোঝা যাবে। কমিশনার, এই বিষয়টা আজকে 15 দিনের মতো হয়ে গেল, তো এখনো হত্যাকাণ্ডের যে মোটিভ সেটা নিয়ে অনেক ধরনের কথা আসছে। এটা কি আমরা যতটুকু শুনছি যে বিভিন্ন চোরাচালান সিন্ডিকেট, হুন্ডি ব্যবসা, আধিপত্য, আসলে কি কোনটা আসলে এর সাথে সম্পৃক্ত হত্যাকাণ্ডের পিছনে? মাননীয় সংসদ সদস্যকে কি কারণে হত্যা করা হয়েছে, অর্থাৎ হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছে, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। মাননীয় কমিশনার, তাকে আনতে গেলে যে বন্দি বিনিময় চুক্তি লাগে সেটা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের নেই। আপনার প্রসেসটা আসলে কি হবে এখন তাকে এই আনার বিষয়ে বা গ্রেফতারের বিষয়ে? এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। এটির বিষয়ে যেহেতু তিনি আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য ছিলেন, সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। একটু যোগ করি, ভারতের সাথে যদিও আমেরিকার যে বন্দি বিনিময় চুক্তিটা আছে, কিন্তু অপরাধটা যেহেতু ওইখানেও হয়েছে এর সাথে রিলেটেড, আপনারা ভারতে কোনো হেল্প নেবেন নাকি তাকে? হ্যাঁ, এই ঘটনাটি আপনারা জানেন যে বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে।